নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের আমলকি একাদশী ব্রত আগত প্রায়। বন্ধুরা, আপনারা কি জানেন এই আমলকি একাদশী ব্রত আসলে কি? কেন এই ব্রত পালন করা উচিত? এই ব্রত পালনের ফল কি? এই ব্রত কিভাবে পালন করবেন? এছাড়াও এই ব্রতের ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য কথা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমলক একাদশী বা আমলকি একাদশী এটি হলো হিন্দুদের পবিত্র একটি দিন, যা ফাল্গুন চন্দ্র মাসের 11তম দিনে এই একাদশী উদযাপিত হয়। আমলক বা আমলা বৃক্ষ বা ভারতীয় গুজবেরি নামে পরিচিত বৃক্ষ থেকেই আমলকি একাদশীর নামকরণ করা হয়েছে। পরম পুরুষ দেবতা ভগবান শ্রী বিষ্ণুর কারণে একাদশী পবিত্র হওয়ায় তিনি এই গাছে বাস করেন বলেই বিশ্বাস করা হয়। ভগবান শ্রী বিষ্ণুর কৃপা প্রাপ্তির উদ্দেশ্যে আমলকি একাদশীর দিনে আমলকি গাছের পুজো করা হয়ে থাকে। দিনটি হিন্দুদের রঙের উৎসব হোলির প্রধান অনুষ্ঠানের সূচনাও ঘটায়। বৃক্ষ পূজা হিন্দু ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ, যা বিশ্বাস করে পরম ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর সর্বত্রই বিরাজমান। আমলা গাছের পূজা বিশেষভাবে করা হয় এই বিশ্বাসের কারণে যে ভগবান শ্রীবিষ্ণু এই আমলকি গাছের মধ্যে ও এর কাছাকাছি বিশেষ করে আমলকি একাদশীর দিনে বিরাজ করেন। কিছু ঐতিহ্যে বিশ্বাস করা হয় ভগবান শ্রী বিষ্ণুর স্ত্রী সম্পদের দেবী মা লক্ষ্মীও এই আমলকি গাছেই বাস করেন। বিশ্বাস করা হয় অবতারী ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর সহধর্মিণী রাধা রানী এই আমলকি গাছের নিকটেই অবস্থান করেন আমলকি একাদশী তিথিতে। উপাসনার আরও একটি কারণ হলো আয়ুর্বেদিক ঔষধি প্রস্তুতিতে ব্যবহৃত এই আমলকি ঔষধির গুণাবলী, যেখানে প্রাথমিকভাবে তাজা আমলকি ফল ভিটামিন সি এর মতো সমৃদ্ধ উপাদানে ভরপুর। আমলকি একাদশীর দিনে ব্রত পালনকারীকে প্রাতঃকালে আনুষ্ঠানিকভাবে স্নান করতে হবে। ভক্ত বা পুরোহিতেরা আনুষ্ঠানিকভাবে আমলকি গাছটিকে স্নান করাবে এবং জল প্রদান করবে। তারপর পূজার আচারের সাথে এই গাছটিরও পূজা করতে হবে। ভক্তেরা আমলকি একাদশীর উপবাস করতে হবে এবং সমৃদ্ধি, সম্পদ ও স্বাস্থ্যের জন্য প্রার্থনা করে ব্রাহ্মণ পুরোহিতদের উপহার প্রদান করবে। আমলকি একাদশীর ব্রতকথা ভক্তেরা মন দিয়ে পঠন পাঠন করবে ও শ্রবণ করবে। আমলকি একাদশীর দিনে খাদ্য ও দান খয়রাত নির্ধারিত হয়। এই পুণ্যের মাধ্যমে বাজপেয় ও সোমযজ্ঞের ফল লাভ করা যায়। যদিও হোলির উৎসব বসন্ত পঞ্চমীতে শুরু হয়, তবুও আমলকি একাদশীতে মূল উৎসবটি শুরু হয়। দিনটি হোলির পরম লক্ষণের সূচনাকে চিহ্নিত করে এবং 4টি চান্দ্র দিনের পরে পূর্ণিমায় শেষ হয়। এই দিন থেকেই মানুষ রং খেলা শুরু করে। ধর্মীয় উপবাসের কিংবদন্তিকে ব্রত কথা বলা হয়ে থাকে। একাদশীর উপবাস উপলক্ষে বর্ণিত কিংবদন্তি অনুসারে রাজা চিত্রসেন ও তাঁর প্রজাগণ আমলক একাদশী বা আমলকি একাদশী ব্রত পালন করেছিলেন। এক শিকার ভ্রমণের সময় চিত্রসেন বনে তার পথ হারিয়ে ফেলেন এবং রাক্ষস কর্তৃক ধৃত হন। তারা তাকে অস্ত্র দিয়ে আক্রমণ করেছিল। যদিও তিনি শারীরিকভাবে অক্ষত ছিলেন,
আরও রাক্ষস রাজাকে ঘিরে ফেলায় তিনি অজ্ঞান হয়ে পড়েন। তার শরীর থেকে জ্যোতির্ময় এক ঐশ্বরিক শক্তি বহির্গত হয়ে আক্রমণকারীদেরকে ধ্বংস করে তারপর অদৃশ্য হয়ে গেল। চেতনা ফিরে পেয়ে সমস্ত আক্রমণকারীদের নিহত দেখে চিত্রসেন অবাক হয়ে যায়। একটি ঐশ্বরিক কণ্ঠ আকাশবাণী ঘোষণা করল, এটি আমলকি একাদশী ব্রত পালনের কারণে হয়েছে। এই ঘটনার পরে ব্রতটি সারা রাজ্যে জনপ্রিয় হয়ে ওঠে তথা শান্তি ও সম্প্রীতির দিকে পরিচালিত করে। বশিষ্ঠ ঋষি কর্তৃক বর্ণিত ব্রহ্মাণ্ড পুরাণে এই কাহিনীর একটি রূপ পাওয়া যায়। বৈদিশের রাজা চৈত্ররথ ও তার প্রজারা বিষ্ণু পূজার কারণে ধন সম্পদ লাভ করেন। একবার আমলকি একাদশীতে চৈত্ররথ ও তার প্রজারা একটি নদীর তীরে বিষ্ণু মন্দিরের কাছে বিষ্ণু ও আমলা গাছের পূজা করছিলেন। তিনি বিষ্ণুর ঋষ্যবতার পরশুরামেরও পূজা করছিলেন। ভক্তেরা উপবাস করে সারা রাত জেগে বিষ্ণুর স্তুতিতে ভজন ও স্তুতিমূলক গান গাইতে থাকে। এমন সময়ে এক ক্ষুধার্ত শিকারী দলে যোগ দিয়ে আমলকি একাদশী ব্রতটি পালন করল। ফলস্বরূপ তার মৃত্যুর পরে শিকারী রাজা বসুরথ হিসেবে পুনর্জন্ম লাভ করেন। বসুরথকে পূর্বের গল্প থেকে রাজা চিত্রসেনের অনুরূপ অভিজ্ঞতার মধ্যে দিয়েই বর্ণনা করা হয়েছে। মূল পার্থক্য হল বসুরথ ব্রত এই জীবনে করেননি, পূর্বজন্মে করেছিলেন। গল্পের নৈতিক শিক্ষায় বলা হয়, আমলকি একাদশী ব্রত কোনো স্পৃহা ও বিশুদ্ধ ভক্তি ছাড়াও পালন করলে বর্তমান ও পরবর্তী জীবনে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করা যায়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে দুটি একাদশী ব্রত পালিত হয়। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমলকি একাদশী বা রঙ্গভরি একাদশী বা রঙ্গভরণী একাদশী নামে অধিক পরিচিত। আগামীকাল রঙ্গভরি বা আমলকি একাদশী পালিত হবে। হিন্দু ধর্মে সমস্ত একাদশীকে গুরুত্বপূর্ণ মনে করা হলেও আমলকি একাদশীকে কিন্তু সর্বোচ্চ স্থান প্রদান করা হয়েছে। এই একাদশী তিথিতে ভগবান শ্রীবিষ্ণু ও আমলকি গাছের পুজো করা হয়ে থাকে। বলা হয়, আমলকি গাছ নাকি ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। পৌরাণিক ধারণা অনুযায়ী ভগবান শ্রীবিষ্ণুর মাধ্যমেই আমলকি গাছের উৎপত্তি হয়েছে বলেই মনে করা হয়। এই গাছের একটি অংশে এই দেবতার বসবাস। আমলকি একাদশীর দিনে আমলকি গাছের তলায় বসে শ্রীবিষ্ণুর পুজো করলে নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন। মনে করা হয়, আমলকি গাছের তলায় বসে নারায়ণের আরাধনা করলে 1000 গরুদানের সমান পুণ্য অর্জন করা যায়। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। রাজার কোনো রকম ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে কে রক্ষা করবার মতো আছে?
তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহেই বিষ্ণুলোক প্রাপ্ত হন। অথ আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এখানেই সমাপ্ত হলো। জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক, জয় হোক মা লক্ষ্মী দেবীর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তাহলে বন্ধুরা, আমলকি একাদশী ব্রত কি, কেন এই ব্রত পালন করা উচিত এবং আমলকি একাদশীর ব্রত কথা ও আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে। আমলকি একাদশীর ব্রত কথা। কথিত আছে, প্রাচীনকালে চিত্রসেন নামে এক রাজার রাজত্ব ছিল। তার রাজ্যে একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারেই পালন করা হতো। তার রাজ্যের সমস্ত প্রজা একাদশী ব্রত পালন করতেন সর্বদাই। অন্যদিকে রাজার মনে আমলকি একাদশীর প্রতি অসীম শ্রদ্ধা ছিল। একদিন রাজা শিকার করতে গিয়ে জঙ্গলে অনেক দূরে এগিয়ে যান। সেখানে একদল ডাকাতের কবলে পড়েন তিনি। অস্ত্র হাতে রাজাকে আক্রমণ করে ডাকাতেরা, কিন্তু আশ্চর্যজনকভাবেই রাজার ওপর যে অস্ত্রই প্রয়োগ করা হোক না কেন সেসবই ফুলে পরিণত হয়ে যায়। বিপুল সংখ্যক ডাকাতদের মোকাবিলা করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন রাজা। সে সময় রাজার শরীর থেকে একটি দৈব শক্তি প্রকট হয় ও ডাকাতদের বিনাশ করে পুনরায় অদৃশ্য হয়ে যায়। জ্ঞান ফিরলে রাজা দেখেন সমস্ত ডাকাত মৃত অবস্থায় পড়ে আছে। হতবাক হয়ে যান রাজা চিত্রসেন। তখন আকাশবাণী হয়, হে রাজা, এই সমস্ত রাক্ষস তোমার আমলকি একাদশী ব্রতের প্রভাবেই মারা গেছে। তোমার শরীর থেকে উৎপন্ন আমলকি একাদশীর বৈষ্ণবী শক্তি এদের সংহার করেছে। এদের বধ করে সেই শক্তি পুনরায় তোমার শরীরে প্রবেশ করেছে। এই কথা শুনে রাজা অত্যন্ত প্রসন্ন হন এবং নিজ রাজ্যে ফিরে গিয়ে একাদশীর মাহাত্ম্য প্রচার করেন। আমলকি একাদশীর ব্রত কিভাবে পালন করবেন? পণ্ডিতেরা বলছেন, এদিনে অর্থাৎ একাদশীর দিনে সকালে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ে স্নান সেরে শ্রী বিষ্ণুর আরাধনা করুন। এরপর বাড়ির পাশে যেখানে আমলকি গাছ আছে সেখানে শ্রী বিষ্ণুর একটি ছবি বসিয়ে পুজো করুন। আমলকি গাছের তলায় হলুদ কাপড় বিছিয়ে নারায়ণের ছবি রেখে ধূপ, প্রদীপ, ফুল, চন্দন আর নৈবেদ্য সাজিয়ে পুজো করুন। পুজো শেষে গাছতলায় অবশ্যই ঘিয়ের একটি প্রদীপ জ্বালিয়ে আসতে ভুলবেন না যেন। তবে প্রসাদে অবশ্যই একটি গোটা আমলকি ফল অবশ্যই যেন থাকে। এদিন নিরামিষ আহারের রীতি প্রচলিত আছে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পঞ্জিকা অনুসারে আমলকি একাদশী নামে পরিচিত। এই একাদশীকে রঙ্গভরি একাদশীও বলা হয়। এই একাদশী আসলেই উৎসাহ ও উদ্দীপনার একটি প্রতীক। প্রতি বছর দোল পূর্ণিমার ঠিক আগেই পালিত হয়ে থাকে এই বিশেষ তিথি। এদিনে নারায়ণের পুজোর পাশাপাশি আমলকি গাছেরও পুজো করা হয়। সেই সঙ্গে আমলকি ফল নিবেদন করা হয় নারায়ণকে। বিশ্বাস করা হয় একাদশীর দিনে আমলকি গাছের পুজো করলে মোক্ষ লাভ হয় সহজেই।
আর তাই এই একাদশী তিথির নাম আমলকি একাদশী। এদিন খুব সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে বিষ্ণুর পুজো করুন। রীতি অনুযায়ী ভগবান শ্রী বিষ্ণুর আমলকি একাদশীর দিনে পুজো হয়ে গেলে দ্বাদশীর দিন অর্থাৎ পরের দিন স্নান সেরে পুজো করার পর ব্রাহ্মণ ভোজন করাতে হবে এবং সামর্থ্য অনুযায়ী দরিদ্রকে কিছু দান করার রীতি আছে। এভাবেই আমলকি একাদশীর প্রথা মেনে পালন করা হলেই আমলকি একাদশী ব্রত অত্যন্ত পুণ্যফল দিয়ে থাকে। দোলের আগে এই বিশেষ দিনে অনেক জায়গাতে রাধা কৃষ্ণের পূজা হয়। আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা তো শ্রবণ করলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম হলো আমলকি একাদশী। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবেই মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে সারা রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের তুল্য ফল লাভ করা যায়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। তাঁর মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জলভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকেই একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের তুল্য ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বসবাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় কর্তব্য। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প নিলেন। ওই দিন রাতে প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন শ্রীবিষ্ণুর ছবি। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্বন্ধিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম জানাই। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়।
পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলবশত সেখানে থেকে যায়। এবার সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করেই বসে পড়ল সে। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে সেখানে সারা রাত্রি জাগরণ করল সে। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণে ব্রতর প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান, পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। রাজার কোনো রকম ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে কে রক্ষা করবার মতো আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। অথ আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এখানেই সমাপ্ত হলো। জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় হোক মা লক্ষ্মী দেবীর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, আমলকি একাদশী ব্রত কি, কেন এই ব্রত পালন করা উচিত এবং আমলকি একাদশীর ব্রত কথা ও আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।